হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল আড্ডা 24/7 বাংলায়। আমি তোমাদের অপূর্ব স্যার নিয়ে এলাম WBPSC ক্লার্কশিপ মেন্স পরীক্ষার জন্য রিপোর্ট রাইটিং এর ক্লাস। আজকের রিপোর্ট রাইটিং আমরা শিখবো একদম স্টেপ বাই স্টেপ শুরু থেকে, এবং আজকে আমরা নিজেদের চাক্ষুষ করা একটি ঘটনার উপরে নিউজ পেপার রিপোর্ট করব। সেটা কি, পুজোর সময় এবারে কলকাতায় যে বিশাল বন্যা হয়ে গেছিল, জল জমে গেছিল বাজে ড্রেনেজ সিস্টেমের জন্য, সেটা নিয়ে আজকে আমরা সুন্দর করে একটা নিউজ পেপার রিপোর্ট রাইটিং লেখা শিখবো। যেখানে তোমরা পরীক্ষায় 20 মার্কস পাবে, 15 মার্কসও থাকতে পারে, বাট 20 মার্কসেরই আমরা লেখা এখানে শিখবো। এবং তোমাদেরকে বলে রাখি, তোমাদের কিন্তু যেটা রিপোর্ট রাইটিং আসবে সেখানে তোমাদেরকে পয়েন্টস দিয়ে দেবে, অর্থাৎ যেরকম ভাবে তোমাদের দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা জিনিসের পয়েন্টস এখানে দিয়ে রেখেছি। এবং তোমাকে বলেছি 150 ওয়ার্ডের মধ্যে এই দুর্গাপূজার আগে বা দুর্গাপূজার সময় হওয়া যে জল জমে যাওয়ার যে কেসটা হয়েছিল বা ঘটনা হয়েছিল সেটার উপরে কি পয়েন্টস আমি এখানে দিয়ে রেখেছি। এই কি পয়েন্টসগুলো দেখে দেখেই আমরা রিপোর্ট রাইটিং করব। তো প্রথমে বলি, এটা কিন্তু 150 ওয়ার্ডের মধ্যে তোমাকে শেষ করতে হবে, অর্থাৎ বেশি বড় করলে হবে না, ছোটর মধ্যে আমাকে শেষ করতে হবে। তো এখানে আমরা প্রত্যেকটা দেখে নাও। প্লেস অ্যান্ড ডেট কলকাতা 5 অক্টোবর 2025, প্লেস অ্যান্ড ডেট দেওয়া আছে। কজ কেন হয়েছে, কন্টিনিউয়াস হেভি রেনফল হয়েছে 2 দিন ধরে 48 ঘন্টা। এরিয়া এফেক্টেড হয়েছে কোথায়, সেন্ট্রাল এভিনিউ, টলিগঞ্জ, বেহালা, সল্টলেক। কি কি আর ক্ষতি হয়েছে, রোডস ওয়াটার লস, জল জমে গেছে রাস্তায়, ট্রাফিক হল্টেড মানে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে গেছে, পাওয়ার কাটস অর্থাৎ কারেন্ট অনেকবার গেছে সিভিরাল এরিয়াজে, তো খুব অসুবিধা হয়েছে এখানে। কি কি ড্যামেজ হয়েছে দেখে নাও। শপস অ্যান্ড হাউসেস ফ্লাডেড, যেহেতু বন্যা হয়েছে অনেক দোকান ভেঙে গেছে, অনেক বাড়ি ভেঙে গেছে। পূজা প্রিপারেশনস ডিসরাপ্টেড, অর্থাৎ পূজার সময় যে প্রিপারেশন বা প্যান্ডেলসগুলো ছিল সেগুলো অনেক সময় ভেস্তে গেছে। রেস্কিউ এফোর্টস, কি কি রেস্কিউ এফোর্টস মানে রেস্কিউ করার জন্য সরকারের কাছ থেকে কি কি কাজ করা হয়েছে। কেএমসি অর্থাৎ কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম মিলে কন্টিনিউয়াসলি এফোর্ট দিয়েছে এই জলটাকে নামানোর। পাবলিক রিয়াকশন কি, পাবলিক রিয়াকশন বা কমিউটার্স যারা স্ট্র্যান্ডেড, যারা কমিউটার্সরা যারা পথযাত্রী তারা থেমে গেছে এক জায়গায় এবং তারা কমপ্লেন করছে বাজে ড্রেনেজ ব্যবস্থার ওপরে। নেক্সট হচ্ছে অফিসিয়াল স্টেটমেন্ট কি এসছে। মেয়র প্রমিস করেছে কুইক ওয়াটার ড্রেনেজ সিস্টেমটাকে খুব ভালো মতো রিপেয়ার করবে এরপরে, যাতে এরপরে আর এরকম ঘটনা না ঘটে। কনক্লুশন, সিটিজেন্স হোপ ফর নর্মালসি বিফোর দুর্গাপূজা, দুর্গাপূজার আগে যেন এই জলটা নেমে যায় যাতে লোকজন যেন খুব সুন্দরভাবে ঘুরতে পারে। এই হলো আমাদের টোটাল আমাদের পয়েন্টস। এর ওপরে তোমাকে রিপোর্ট রাইটিং লিখতে হবে, তোমাকে পরীক্ষাতে এরকম পয়েন্টস দিয়ে দেবে। তো প্রথমে আমি তোমাদেরকে দেখাই যে আমরা প্রথমে আমাদের কি দিয়ে শুরু করব। তো প্রথমে ভাই তোমাকে একটা খুব ভালোভাবে একটা টাইটেল সুন্দরভাবে লিখতে হবে। টাইটেল লেখার কি উপায় আছে, টাইটেল লেখার সুন্দর একটা উপায় আছে, অ্যালিটারেশন। এইরকম অ্যালিটারেশনের মাধ্যমে তুমি যদি টাইটেল বা হেডলাইন তুমি যদি দাও নিউজ পেপার রিপোর্ট রাইটিং এর, তোমার মানে এই ধরনের টাইটেলের ক্ষেত্রে আকর্ষণ ক্ষমতা বেড়ে যায়, অর্থাৎ যে তোমার বা যিনি তোমার খাতা দেখবেন তার কিন্তু আকর্ষণ বা দৃষ্টি আকর্ষণ করাটাই হচ্ছে তোমার সব থেকে বড় কাজ। তো ওই জন্য পুরো একটা হুক সেন্টেন্স বা একটা হুক টাইটেল আমাদের লাগবে, যাতে যিনি পড়ছেন বা যিনি আমাদের খাতা দেখবেন তাকে যেন আকৃষ্ট করা যায়। এবারে দেখো কিরকম, পূজা প্রেপ প্যারালাইজড বাই পারসিস্টেন্ট পোর। পোর মানে কোনো জিনিস ঢালা, বৃষ্টিকেও পোর বলা হয়। তো দেখো প্রত্যেকটা শব্দের প্রথম যে অক্ষরটা সেটা বারবার করে রিপিট হয়েছে, এই জিনিসটাকে অ্যালিটারেশন বলা হয়। যেমন বিট দ্য বাজাজ, তো বাজাজের দেখবে তুমি অ্যাডভার্টাইজমেন্ট দেখবে এরকম বি বি দিয়ে থাকে। এখানে দেখো আর কি কি দিতে পারো, সিটি সাবমার্জড মানে সিটি ডুবে গেছে, সেলিব্রেশনস শেকেন। তাহলে দেখো সি সি এস এস, দেখছো প্রথম যে অক্ষরটা একদম সেম আছে। এটা এটা যেমন খুবই সাংঘাতিক, এটা আমার নিজস্ব খুব ভালো লেগেছে। যেমন মনসুন মেহ্যাম, মেহ্যাম মানে হচ্ছে তুমি বলতে পারো প্রচন্ড কোনো একটা ডিজাস্টার হয়েছে কোনো কিছু, মেহ্যাম মানে ঝামেলা ঝঞ্ঝাট, মেহ্যাম। মার্স, মার্স মানে কমিয়ে দেওয়া, মার্স মানে দমন করা। মহালয়া মুড, মহালয়া মুডটাকে কমিয়ে দিয়েছে, মুডটাকে নষ্ট করে দিয়েছে। মার মানে কলঙ্কিত করা বা নষ্ট করে দেওয়া, স্পয়েল করে দেওয়া। তাহলে দেখো প্রত্যেকটাই কিন্তু এম রয়েছে। এই ধরনের টাইটেল তুমি যদি দাও এবং মিনিংফুল যদি হয় তোমার টাইটেল অ্যালিটারেশনের সাথে, তাহলে যিনি তোমার খাতা দেখছেন তিনি তার আকর্ষণ অবশ্যই তুমি পাবে, তাকে আকৃষ্ট করতে পারবে এবং তুমি নম্বরও অনেক ভালো পাবে। নেক্সট হচ্ছে 4 নম্বর, ফ্লাডেড ফেস্টিভিটিস ফ্রিজ ফেস্টিভ ফারভার। ফারভার মানে হচ্ছে প্যাশন, ফারভার মানে কি প্যাশন, অর্থাৎ পুজোর সময় আমাদের যে একটা সুন্দর প্যাশন থাকে, একটা উদ্যম থাকে, এনথুসিয়াজম থাকে, সেইটা ফ্লাড কি করেছে, ফ্লাডেড ফেস্টিভিটিস, এই যে ফ্লাডের যে বন্যার যে ফেস্টিভিটি সেটা ফ্রিজ করে দিয়েছে, জমিয়ে দিয়েছে এই উৎসবের উদ্যমকে, এই উৎসবের প্যাশনকে। 5 নম্বর দেখে নাও, রেন র্যাভেজেস রোডস বিফোর রাইভেলরি। তো রিভেলরি, তো এখানে দেখে নাও ভালো করে কি দিয়েছে,
এখানে দেখে নাও কি দিয়েছে, রেন র্যাভেজেস রোডস বিফোর রেভেলরি। তো রেভেলরি মানে হচ্ছে গিয়ে যে এই যে রেভেলরি কথার অর্থ হচ্ছে যখন আমরা কেউ উৎসবে আত্মহারায় মজা করি, তো সেটার আগে দুর্গাপূজায় সেই আত্মহারা হওয়ার আগেই রেন র্যাভেজ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, রোডগুলোকে ডুবিয়ে দিয়েছে। তো রেভেলরি মানে হচ্ছে কোনো সেলিব্রেশন করা, মন খুলে আত্মহারা হয়ে সেলিব্রেশন করা। তো সেটাই তো করতে যাচ্ছিলাম দুর্গাপূজাতে, তার আগে এরকম বন্যা হয়ে গেল। তো এইটা হচ্ছে আমাদের প্রথমত টাইটেল তোমাকে খুব সুন্দর রাখতে হবে, যাতে তোমার যিনি এক্সামিনার কিন্তু অনেকগুলো খাতা দেখবেন, তোমার লেখাটা পড়ে যেন বা তোমার টাইটেল পড়ে যেন সঙ্গে সঙ্গে ভাবে যে নিশ্চয়ই কিছু আলাদা কিছু লিখেছে। তো এটাই তোমাকে বলতে হবে, অন্যদের থেকে একটু ডিফারেন্ট বানাও। নেক্সট হচ্ছে আমাদের এবারে আমাদের ফরম্যাট। তো ভালো করে দেখো, ফরম্যাটে কিন্তু যেটা বলা হয়েছে প্রথমে, সমস্ত বাক্য বা যেগুলো সেন্টেন্স তুমি লিখবে সেগুলোকে একদম বাঁদিক থেকে লিখতে হবে, অর্থাৎ বাঁদিকের মার্জিন যেন সবার সেম থাকে। যেমন দেখো এদিকে বাঁদিকের মার্জিনগুলো পুরো সেম না, এই দিকে লেখা এদিকে বেরিয়ে গেছে, এদিকে ঢুকে গেছে, কিন্তু এদিকের মার্জিনটা কিন্তু সেম, এটা কিন্তু মেনটেন রাখতে হবে। নেক্সট দেখো এরপরে কি আছে, প্রথমে টাইটেল বা হেডিংটা তুমি দিলে, নিচে লিখবে বাইলাইন। বাইলাইন কি জিনিস? বাইলাইন কিছুই না, এই যে আমরা লিখি বাই দ্য স্টাফ রিপোর্টার, বাই দ্য স্টাফ রিপোর্টার যে লিখি, এটাই হচ্ছে বাইলাইন। ঠিক আছে, এটাই হলো বাইলাইন। এবারে আপনি এখানে রিপোর্ট রাইটিং করতে গিয়ে ছবি কেন এঁকেছেন ত্রিভুজের, উল্টো ত্রিভুজ কেন, চলো বলছি। দেখো প্রথম কথা হচ্ছে, তোমার যেটা ডেট বা প্লেস দিয়ে তুমি যে ইন্ট্রোটা দেবে, আগে ডেট এবং প্লেস, ডেটটা দিলে, প্লেসটা দিলে, এবং সেটার ইন্ট্রোটা করলে। যেমন দেখো এখানে বলেছে প্লেস অ্যান্ড ডেট কলকাতা 5 অক্টোবর 2025। তো তুমি পরের দিনের ডেটও দিতে পারো, আবার ওদিনকে ডেটও দিতে পারো, কারণ এরকম নয় যে রাত্রিবেলা বন্যা হয়েছিল, বিকেল বিকেল বন্যা হয়েছিল, খবর চলে এসেছিল। তো ডেট অ্যান্ড প্লেস দিয়ে তুমি ইন্ট্রো দিলে, ইন্ট্রোতে কি থাকবে আমি বলে দেবো পরে। ইন্ট্রোর জায়গাটা সব থেকে বড় হবে, ইন্ট্রোর জায়গাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশন আমার ইন্ট্রোতে থাকবে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে ইনফরমেশন, কি হয়েছে, কোথায় হয়েছে, কখন হয়েছে, কিভাবে হলো এতটা এতটা বৃষ্টি, এতটা বন্যা, কোথায় কোথায় হয়েছে, এই জিনিসগুলো মেন মেন ইনফরমেশন, সেগুলো ইন্ট্রোতে থাকবে। ওই জন্য ইন্ট্রোটা দেখে এতটা বড় রেখেছি। তারপরের যে খণ্ডটা হচ্ছে লিড প্লাস বডি, এই দুটো মিলে আমাদের ইন্ট্রোর থেকে কম ইম্পর্টেন্ট ইনফরমেশন, মানে কে কে কিরকম রেস্কিউ করলো, আর কোথায় কোথায় কি কি ক্ষতি হয়েছে, সেইগুলো আমরা লিডে, এবং তার যে সলিউশনগুলো, সেই সলিউশনটা বডিতে লিখবো, দিয়ে লিড প্লাস বডি এই জায়গাটা থাকবে। এটা হচ্ছে সেই পোর্শন। তারপরেরটা কি, কনক্লুশন। কনক্লুশন সব থেকে ছোট হবে, কনক্লুশন এদের দুজনের তুলনায় সব থেকে ছোট হবে এবং শর্টে শেষ করতে হবে। কনক্লুশনে বেশি কিছু ইনফরমেশন দিয়ে লাভ নেই, কনক্লুশনকে সহজ রাখতে হবে। তাহলে এই তিনটে পার্টে আমাদের রিপোর্ট রাইটিং লিখতে হবে, ব্যাস, তাহলে আর কিছু না। তোমাকে যত ছোটতে তুমি শেষ করতে পারবে ততই তোমার ভালো, তত বেশি নম্বর তুমি পাবে। এবার দেখে নাও ইন্ট্রো লিখবো কি। ইন্ট্রোতে কি হয়েছে, কবে বা কখন হয়েছে, কোথায় হয়েছে, কেন হয়েছে, কারা ক্ষতিগ্রস্ত এবং কিভাবে হয়েছে, এই যে প্রশ্নগুলোর উত্তর, মেন মেন প্রশ্ন যেগুলো করা হয় কোনো ঘটনার পিছনে, সেগুলো আমাদের ইন্ট্রোতে থাকবে। তো প্রথমেই দেখো আমরা কি বললাম, এটা করলাম কলকাতা অ্যান্ড অক্টোবর 5 করে দিলাম, প্লেস লিখলাম, ডেট লিখলাম, এই দেখো আমি আগেই লিখেছি ডেট অ্যান্ড প্লেস। তো যাই হোক, আগে প্লেস লিখলাম, ডেট লিখলাম, কোলন দিলাম, শুরু করে দিলাম আমার ইন্ট্রো। তো কি হয়েছে, প্রথমে কন্টিনিউয়াস হেভি রেনফল হয়েছে, ওভার দ্য পাস্ট 2 days, 48 ঘন্টা, দুদিন ধরে বৃষ্টি হয়েছে। ব্রট কি এনেছে, কলকাতা টু এ স্ট্যান্ড স্টিল জাস্ট এ উইক বিফোর দুর্গাপূজা, এক সপ্তাহ আগে, দুর্গাপূজার এক সপ্তাহ আগে পুরো কলকাতাকে থামিয়ে দেওয়া হয়েছে। নেক্সট আর কি কি হয়েছে, সিভিরাল লো লাইং এরিয়াস, কোথায় হয়েছে দেখো, কোথায় হয়েছে, লো লাইং এরিয়াস ইনক্লুডিং সেন্ট্রাল এভিনিউ, টলিগঞ্জ, বেহালা, পার্টস অফ সল্টলেক ওয়ার সাবমার্জড আন্ডার নি ডিপ, মানে হাঁটু জল, নি ডিপ ওয়াটার, কজিং কি কজ করছে, কজিং সিভিয়ার ডিসরাপশন টু ডেইলি লাইফ, ডেইলি লাইফে বিশাল ডিসরাপশন এনেছে। হয়ে গেল, তো এটা আমাদের ইন্ট্রো হয়ে গেল। বা এটাও তুমি লিখতে পারতে যে কজিং সিভিয়ার ডিপ্রেশন বিফোর আ ফেস্টিভ সিজন, বা বিফোর দ্য ফেস্টিভ্যাল অফ দুর্গাপূজা, এভাবেও করতে পারো, দুর্গাপূজার আগে মনটা খারাপ হয়ে গেল, তো এইভাবে এক্সপ্রেশন দিতে পারো। তো আমি দেখো কোথায় হয়েছে, কবে হয়েছে, কি হয়েছে, কখন আর কবে তো একই ব্যাপার, কোথায় হয়েছে, কেন বলে দিয়েছি, কারা ক্ষতিগ্রস্ত বলে দিয়েছি, বা কিভাবে হয়েছে। তো কারা ক্ষতিগ্রস্ত, যে ডেইলি লাইফের লোকজন ক্ষতিগ্রস্ত, সিটি লাইফ পুরো বরবাদ হয়ে গেল। তো এটা হয়ে গেল আমার ইন্ট্রো, ব্যাস, বেশি কিছু লেখার দরকার নেই। আমার ইন্ট্রো কি হবে, কলকাতা 5 অক্টোবর কি হয়েছে, কজ কন্টিনিউয়াস হেভি রেনফল, এরিয়া হচ্ছে এই, ইম্প্যাক্ট আমার এখনো লিখিনি, এটা এত দূর হয়ে গেল আমার
ইন্ট্রো, ঠিক আছে। এরপরে ইম্প্যাক্ট, কি কি ইম্প্যাক্ট ফলেছে, আর কি কি ইম্প্যাক্ট পড়েছে। তো প্রথমে দেখো লিডে লিখবো আর কি কি ক্ষতি হলো বা আর কি কি ইম্প্যাক্ট হলো, এই যে ইম্প্যাক্ট। আর বডিতে হচ্ছে কি কি উপায় করলো সরকার সমাধানের জন্য। দেখো এখানে প্রথমে লিখি ট্রাফিক মুভমেন্ট কেম টু এ হল্ট, ট্রাফিক মুভমেন্ট পুরো থেমে গেছিল, দেখো লেখা আছে ইম্প্যাক্টে ট্রাফিক হল্টেড, ট্রাফিক মুভমেন্ট হল্টেড, কেম টু এ হল্ট অ্যান্ড পাওয়ার কাটস ওয়ার রিপোর্টেড ইন মেনি লোক্যালিটিস, প্রচুর লোক্যালিটিতে পাওয়ার কাট হয়েছে, অর্থাৎ প্রচুরবার আমাদের কারেন্ট চলে গেছে, ঠিক আছে, অসুবিধা হচ্ছে, পাওয়ার কাটস ইন সিভারাল এরিয়াস লিখে নিলাম। এরপরে কি ড্যামেজ, শপস অ্যান্ড হাউসেস ফ্লাডেড, পূজা প্রিপারেশন ডিসরাপ্টেড। তাহলে এখানে লিখে দিয়েছি দেখো রেসিডেন্টস কমপ্লেন্ট অ্যাবাউট পুয়ার ড্রেনেজ সিস্টেমস, ওই যেটা পুয়ার ড্রেনেজ সিস্টেম নিয়ে লিখেছি, অ্যাজ ওয়াটার এন্টার্ড হোমস অ্যান্ড শপস ড্যামেজিং প্রপার্টি অ্যান্ড পূজা ডেকোরেশনস, হয়ে গেল। তাহলে এগুলো সব নষ্ট করে দিয়েছে, বাড়িঘর নষ্ট করেছে, শপ নষ্ট করেছে, পূজা ডেকোরেশন প্যান্ডেল নষ্ট করে দিয়েছে, যার জন্য রেসিডেন্টরা কমপ্লেন করছে পুয়ার ড্রেনেজ সিস্টেমের জন্য, হয়ে গেল। তাহলে আমি পাবলিক রিয়াকশনটাকেও নিয়ে নিলাম, এটাকে নিয়ে নিলাম, আর এদিকে ড্যামেজ এবং ইম্প্যাক্টকে নিয়ে নিলাম লিড এবং বডিতে। তাহলে আমার লিড অ্যান্ড বডি আমার হয়ে গেল। এরপরে বডি আসছে, সরি এতক্ষণ লিড হলো, এবারে বডি আসছে। বডিতে কি কি আছে দেখো, টিমস ফ্রম দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন, মনে রাখবে রিপোর্ট রাইটিংয়ে কখনো শর্ট ফর্ম লিখবে না, রিপোর্ট রাইটিংয়ে কখনোই শর্ট ফর্ম অ্যাভয়েড করবে। তোমাকে হয়তো পয়েন্টসে কি পয়েন্টসে কেএমসি দিয়েছে, দেখো কেএমসি দিয়েছে, কোথায় গেল কেএমসি, শর্ট ফর্ম দিয়েছে, কিন্তু তুমি শর্ট ফর্ম ইউজ করবে না, সবসময় ফুল ফর্ম ইউজ করবে, শর্ট ফর্ম ইউজ করবে না, এটা মাথায় থাকে যেন। টিমস ফ্রম দ্য কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ওয়ার্ক রাউন্ড দ্য ক্লক নাও বলতে পারো, ওয়ার্ক এনাফ বলতে পারো, ওয়ার্ক টায়ারলেসলি বলতে পারো, অক্লান্তভাবে পরিশ্রম করেছে, সহজভাবে তুমিও বলতে পারো। রাউন্ড দ্য ক্লক একটা ফ্রেজ, মানে কি 24 ঘন্টা বা সময় ধরে তারা কাজ করেছে। টু পাম্প আউট ওয়াটারগুলোকে বের করার জন্য, পাম্প আউট মানে জল বের করার জন্য। অ্যান্ড অ্যাসিস্ট স্ট্র্যান্ডেড কমিউটার্স মানে যারা থেমে গেছে পথচারীরা, তাদেরকে সাহায্য করেছে, অ্যাসিস্ট করেছে, হয়ে গেল আমার কি কি করেছে সরকারের থেকে। এরপরে আমরা চলে আসবো নেক্সট কনক্লুশন। এই কনক্লুশনে থাকবে সরকারের প্রতিশ্রুতি, দেখো সরকার কি কি প্রমিস করেছে, যে অফিসিয়াল স্টেটমেন্ট, এগুলো চলে যাবে আমার কনক্লুশনে। তাহলে দেখো এখানে কি লিখেছি কনক্লুশনে, মেয়র ফিরহাদ হাকিম লিখবে না, এটা করবে না, তুমি এখানে কি করবে, মেয়র মিস্টার এবিসি, ঠিক আছে, মিস্টার এবিসি বা মিস্টার এক্সওয়াইজেড অ্যাসিওর দ্যাট অল পসিবল স্টেপস ওয়্যার বিং টেকেন, মানে যত রকমের পসিবল সম্ভাব্য সমাধান হয় সেগুলোকে নেওয়ার চেষ্টা করা হবে, টু রিস্টোর নর্মালসি, যাতে আবার স্বাভাবিক অবস্থায় কলকাতা ফিরে আসে। সিটিজেন্স হাউএভার, যদিও কন্টিনিউ টু ওয়ারি অ্যাবাউট ওয়েদার দ্য সিটি উইল রিকভার ইন টাইম ফর দ্য গ্র্যান্ড ফেস্টিভ্যাল, যদিও সবাই ভয় পাচ্ছে যে ফেস্টিভ্যালের আগে কলকাতা আদৌ ঠিক হবে কিনা। তো এভাবে তুমি নর্মালি লিখতে পারো সিটিজেন্স হাউএভার কন্টিনিউ টু ওয়ারি, বা তুমি এটাও বলতে পারো কন্টিনিউ টু ওয়ারি না করে সিটিজেন্স হাউএভার আর ওয়ারিং অ্যাবাউট the celebration বা already about the celebration amid this তুমি বলতে পারো disturbing situation, এভাবেও করতে পারো, নিজের মতো করে লিখতে পারো সহজভাবে, ঠিক আছে। তো যে চেষ্টা করবে যাতে কম, তুমি নিজের মতো করে লিখতে পারো সহজভাবে, চেষ্টা করবে কম শব্দ ইউজ করতে। এবারে চলে আসি আমাদের পরবর্তী, পুরো যদি ড্রাফটটাকে তুমি দেখো তাহলে এইভাবে থাকবে তোমার ড্রাফটটা খাতার ভেতরে। প্রথমে তুমি টাইটেল দিলে, এখানে বাই দ্য স্টাফ রিপোর্টার লিখলে, তারপরে কলকাতা October 5 লিড দিলে, লিড হয়ে গেল, সরি আমার এটা ইন্ট্রো হয়ে গেল, ইন্ট্রোর পরে তুমি এখান থেকে লিড দিলে, এত দূর হয়ে যাচ্ছে আমাদের লিড, এটা হয়ে গেল লিড, এখান থেকে এত দূর লাস্ট অবধি সরকার থেকে কি কি সাহায্য এলো, এগুলো হয়ে গেল বডি, আর লাস্টে দেখো এইটুকু হয়ে গেল আমাদের কনক্লুশন, বাস শেষ। এই হলো জিনিস। তোমাদের সাধারণত এই টাইপেরই জেনারিক টপিক আসে, যে কোনো বন্যা হয়ে গেল বা সেগুলোর সাথে কারেন্টের
কিছুদিন আগে হওয়া কোনো ঘটনা, নর্থ বেঙ্গলে হওয়া যে বন্যা, সেটা তো আরো ভয়ঙ্কর হয়েছে। তো এগুলো নিয়ে তোমাদেরকে লিখতে দিতে পারে। তো এইরকম ভাবেই তুমি ন্যাচারাল ডিজাস্টারের যে কোনো রকম তুমি রিপোর্ট রাইটিং এভাবে লিখতে পারো, এই ফরম্যাটে তুমি লিখতে পারো। এবং ছোট হবে, সব থেকে ভালো হবে। তুমি যদি আরো ছোট করতে পারো তাহলে আরো ভালো। যদি আমার থেকে ছোট করতে পারো, তুমি আমার থেকে বেশি নম্বর পাবে রিপোর্ট রাইটিং। ওকে, তো বন্ধুরা আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে, বুঝতে পেরেছো কিভাবে তোমরা লিখবে। এবং সেন্টেন্স দেখো কি কি জিনিস, ওয়ার্ডিং মাথায় কিছু জিনিস রাখতে হবে আমাদেরকে। যেমন টাইটেলকে আন্ডারলাইন করবে না। এই যে এখানে যে টাইটেলটা তুমি দেখছো, এটাতে আন্ডারলাইন করবে না কখনো, ঠিক আছে? কোনো জিনিস যেন আন্ডারলাইন না হয়। আন্ডারলাইন কিন্তু ঠিক নয়, কারণ তুমি এক্সামিনারকে ইনস্ট্রাকশন দিতে পারো না। ডোন্ট অ্যাড নিউ ইনফরমেশন ইন কনক্লুশন, কিপ ইট শর্ট। কনক্লুশনে নতুন কোনো ইনফরমেশন দেবে না, যা ইনফরমেশন দেবার লিড বডি বা ইন্ট্রোতে দেবে। ডোন্ট এক্সিট 130 ওয়ার্ড লিমিট বা 150 ওয়ার্ড লিমিট। চেষ্টা করবে 150 দিলে 130-র মধ্যে করার। একটু নিজের লিমিটটাকে একটু কমিয়ে নিতে হয়। এতে কি হয়, তোমার কাছে 20টা ওয়ার্ডের অ্যালাউন্স তাও থাকবে, তোমার রিস্ক হবে না। বুঝতে পেরেছো? কারণ একটু বেশি বেড়ে গেলেই তো আমার অসুবিধা হয়ে যাবে। তাই জন্য 130 ওয়ার্ড লিমিট ধরে চলো, এতে তোমার লেখাটাও কম হবে। ডোন্ট ইউজ ফার্স্ট পার্সন প্রোনাউন। ফার্স্ট পার্সন প্রোনাউন ইউজ করবে না, অলওয়েজ থার্ড পার্সন প্রোনাউন ইউজ করবে। উই ব্যবহার করবে না, এই উই এর জায়গায় পিপল ব্যবহার করবে। ক্লিয়ার? ডোন্ট ইউজ প্যাসিভ ভয়েস। ডাইরেক্ট স্পিচ ব্যবহার করবে না, সবসময় মানে ইনডাইরেক্ট স্পিচ ব্যবহার করবে, অ্যাক্টিভ ভয়েস ইউজ করবে। ডোন্ট মেক মিস্টেকস ইন স্পেলিং অ্যান্ড গ্রামার। যেমন এখানে একটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ একটা, যে সিটিজেন্স হাউএভার কন্টিনিউ টু ওয়ারি মি অ্যাসিওর দ্যাট অল পসিবল স্টেপস ওয়্যার বিং টেকেন টু রেস্টোর নর্মালসি। তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে। তবে তুমি এই জিনিসটাকে তুমি অ্যাক্টিভ ভয়েসে লিখতেই পারো। অ্যাক্টিভ ভয়েস লিখে ছোট হয়ে যাবে। তুমি লিখতে পারো মেয়র ফিরাদ হাকিম বা মেয়র এবিসি, তুমি লিখতে পারো মিস্টার এবিসি। অ্যাসিওর দ্যাট অল পসিবল স্টেপস, বা এটা তুমি অ্যাসিওর দ্যাট দ্য গভর্নমেন্ট উইল, বা তুমি বলতে পারো দ্য গভর্নমেন্ট ছোট করে লিখবে না, বড় মানে ফুল ফর্মটাই লিখবে। দ্য গভর্নমেন্ট উইল মেক শিওর, বা এটাও বলতে পারো গভর্নমেন্ট ইজ ট্রাইং টু mitigate the situation by every possible step। এইভাবে তুমি লিখতে পারো, এভাবেও লিখতে পারো the government is trying to mitigate the situation by every possible step। এভাবেও লিখতে পারো অ্যাক্টিভ ভয়েসে, এটা আরো সুবিধা হবে যদি তোমার লিখতে বা বুঝতে, তাহলে এটাই লেখো তুমি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এ দেখো এখানেও কিন্তু আমি মেয়র মিস্টার এবিসি লিখেছি, ওখানে কিন্তু আসল নাম লিখবে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে আমাদের ডোন্ট কপি ফ্রম এনি বুক ইফ দ্য টপিক কেম কমন। মানে তোমার যদি কোনো টপিক কমন পড়ে যায় কোনো বই থেকে, কোনো বিখ্যাত মানে যেটা মার্কেটে সবাই পড়ছে সেই রকম বই থেকে টুকে দেবে না, এতে প্ল্যাগারিজম হয়ে যাবে। অন্য কারোর সাথে লেখা ম্যাচ করে গেলে তোমার নম্বর কাটা যেতে পারে। স্পেলিং এবং গ্রামারের খেয়াল রাখো, এগুলোর মিস্টেক করো না। কারণ স্পেলিংয়ে তোমাদের 1 নম্বর, একটা স্পেলিং ভুল করলে 1 নম্বর বাদ, আর একটা গ্রামারে কিছু ভুল হলে 3 নম্বর বাদ। এটা মাথায় থাকা যেন। আর যদি কপি হয়ে যায় কারোর থেকে, যদি একই রকম রিজেম্বল চলে আসে, প্ল্যাগারিজম হয়ে যায়, তাহলে কিন্তু ভাই 15% নম্বর কাটা যাবে। 15% নম্বর, 20তে হলে 20-র 15% করে নাও, দেখে নাও কত হচ্ছে। 15 দুগুণী কত, 15%, 20-র 15% হচ্ছে তোমার 5 20 103, মানে 3 নম্বর টোটাল কাটা চলে যাবে। 15% নম্বর কাটা যায় প্ল্যাগারিজমের ক্ষেত্রে রাইটিং এর। তো এই হলো জিনিস, তো এগুলোকে মাথায় রাখবে। এবং দেখো তুমি এমন কিছু বিশাল হেভি লেভেলের সেন্টেন্স বানাতে হবে না, একদম নর্মাল সেন্টেন্স বানাবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট সিম্পল সেন্টেন্স দিয়ে করার চেষ্টা করবে। ঠিক আছে, তো আজকের জন্য এতটাই থাকলো বন্ধুরা। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটাকে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। কারণ তোমরা যদি চাইছো যে আমাদের আড্ডা 24/7 এর বাংলার যে আমাদের পিএসসি ক্লার্কশিপ 2019 ব্যাচে যারা যারা ছিল, তারা কিন্তু প্রায় সবাই WBPSC ক্লার্কশিপ বা ICDS বিভিন্ন জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত।
যদি তোমরা চাইছো যে এদের মতো তোমারও নাম আমাদের হল অফ ফেমে থাকুক, তো তোমরা আমাদের এই নাম্বারে এক্ষুনি কল করে অ্যাডমিশন নিয়ে নিতে পারো আমাদের এই WBPSC ক্লার্কশিপ মেন্স ডেসক্রিপটিভ পেপারের ব্যাচে। এখানে তোমাদের খাতাও দেখা হবে, খাতা চেক করা হবে তোমাদের, এবং এটা শুরু হচ্ছে 29শে অক্টোবর থেকে। তো চটপট করে কিন্তু এই ব্যাচে তোমরা অ্যাডমিশন নিয়ে নিতে পারো, এবং আজকে থেকে ব্যাচটা স্টার্ট হচ্ছে, ধরে নিতে পারো যে 19শে অক্টোবর। আজকে জাস্ট ওরিয়েন্টেশন ক্লাসেসগুলো হবে, তো আজকেই তোমরা নিতে পারো, এই ব্যাচটা অ্যাডমিশন নিয়ে নিতে পারো। এটা তোমাদের 500খানা সিট রয়েছে, 63খানা অনলাইন লাইভ ক্লাস এবং 49খানা ইবুক আছে। এবং তোমরা দেখতে পাচ্ছ যে এখানে তোমরা যদি চাও যে এটাকে আরও ডিসকাউন্টে পেতে, তো তোমরা Y210 এই কোডটা ব্যবহার করে এই ব্যাচটা 1427 টাকা দাম তুমি 970 টাকায় পেতে পারো। এবং তুমি যদি ADDA24/7 অ্যাপ থেকে এটাকে অ্যাডমিশন নাও, তাহলে তোমার এটা 961 টাকা পড়বে। তো চটপট করে দেরি না করে এক্ষুনি কল করে নাও বা হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে অ্যাডমিশনের জন্য। ওকে, আশা করি সেশনটা ভালো লেগেছে। সেশনটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে, সেশনটাকে লাইক করবে অবশ্যই, এবং কমেন্ট বক্সে জানাও যে তোমাদের কি কি অসুবিধা রয়েছে। যে কোনো রকম তোমরা অসুবিধা আমাকে জানাতে পারো কমেন্ট বক্সে, আমি উত্তর দিয়ে দেবো। এবং সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ফ্রি ক্লাসেস পাওয়ার জন্য। অল দ্য বেস্ট ফর ইউর এক্সাম।